অসম্ভব, এই বিয়েতে আমি রাজি নই। এসব তুই কি বলছিস পূজা? বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে, এখন তুই বলছিস বিয়ে করবি না? বিয়ে করবি না? কি বলছিস কি তুই? সবাই জানে যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আমি পাত্রপক্ষকে পাকা কথা দিয়ে এসেছি, আর তুই বলছিস? ওদের তুমি না করে দাও দাদা। যার সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো সে মানুষটাকে আমি ঠকাতে পারবো না দাদা। কি আবোল তাবোল বলছিস তুই? আবল তাবল নয় দাদা, আমি যা বলছি ঠিকই বলছি। সত্যি করে বল যে তোর কি হয়েছে। দাদা, আমি একজনকে ভালোবাসি, আর আর আমি তাকেই বিয়ে করতে চাই। তুই একজনকে ভালোবাসিস, অথচ আমি জানি না? তুই আমাকে লুকিয়ে? ভয়, এতদিন তোমায় কথাটা বলতে পারিনি দাদা। ছেলেটাকে? চুপ করে আছিস কেন? বল ছেলেটাকে, বল ছেলেটাকে। মুন্না। মুন্না মানে ওই কালী গুন্ডা ভাই? তুই জানিস যে ও একটা ক্রিমিনাল? জানি দাদা। তুই সব জেনে ওকে? ও আমাকে কথা দিয়েছে দাদা, ও বিয়ের পর সব ছেড়ে দেবে। ও তোকে মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা। শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেবে বলে ও তোকে প্রেমের জালে ফাঁসিয়েছে। আমি ওকে ছাড়বো না, ওকে আমি ছাড়বো না কিছুতে। দাদা না, দাদা না, ওকে তুমি কিছু করো না দাদা। তাহলে তাহলে একটা নিষ্পাপ শিশু জন্ম নেবার আগে তার বাবাকে হারাবে। কি বললি? কি বললি তুই? কি বললি তুই? বল, আরেকবার বল, কি বললি? দাদা, মুন্নার সন্তান আমার গর্ভে। এই কথাটা বলতে তোর একবারও মুখে বাঁধলো না? আমার বিশ্বাসটা এইভাবে ভেঙে দিলি তুই? আমার স্নেহ, মমতা, ভালোবাসার এই প্রতিদান দিলি তুই? এই পাপ কাজ করার সময় তোর একবারও মনে পড়লো না ওই ছোট্ট ছোট্ট বোনগুলোর কথা? একবার মনে পড়লো না তোর এই দাদার কথা? ব্যাস ব্যাস, ওই দাদা শব্দটা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। বোন বলে ভাবতে তোকে আমার ঘৃণা করছে। কলঙ্কিত হয়ে তোমার ভালোবাসাকে হারিয়ে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আশা, 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 ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। আশা, 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 আশা। আরে পাগল, তুই তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি? হ্যাঁ পাগল বোন, তুই জানিস না যে তোরা চারটে বোন আছিস আমার আমার চোখের মণি? তার থেকে একটা মণি খসে পড়ে গেলে আমি যে শেষ হয়ে যাবো বোন। শোন শোন, ওই ওই মুন্নাকে যখন তুই এত ভালোবাসিস, আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই মুন্নার সঙ্গে তোর বিয়ে দেবো। দাদা। হ্যাঁ বোন, তবে তুই আমাকে একটা কথা দে, তুই কখনো বলবি না যে আমি কেন ওই মুন্নার সঙ্গে বিয়ে দিচ্ছি। তো ওই ছোট্ট ছোট্ট বোনগুলোর কাছে কখনো বলবি না। কিন্তু দাদা। কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় আশা। আমি চাই না, আমি চাই না যে ছোট্ট ছোট্ট বোনগুলো তাদের দিদিকে সারা জীবন ঘৃণা করে, ছোট চোখে দেখে। আমি চাই না। শোন, তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, কাউকে বলবি না, কাউকে কখনো বলবি না। বল। দাদা, দাদা।
খাও দাদা খাও। কি ব্যাপার মুন্না, আজ তোর মনে এত আনন্দ? ফসল পেকে গেছে দাদা, এবার শুধু ঘরে তোলা। আসতে পারি? আরে ধর্মপুত্র সত্যবাদী যুধিষ্ঠির যে আমার বাড়িতে ঢোকার তোর সাহস হলো কি করে? আবার নতুন করে শত্রুতা করতে এসেছিস নাকি? না না কালীবাবু, আমি আজ শত্রুতা করতে আসিনি, আজ আমি মিত্রতার সম্পর্ক করতে এসেছি। মিত্রতার সম্পর্ক এই কালীগুন্ডার সঙ্গে? হ্যাঁ কালীবাবু, আমার বড় বোন আশা আপনার ভাই মুন্নাকে ভালোবাসে, মুন্নাও আমার বোনকে ভালোবাসে, তাই আমি চাই আমার বোন আশার সঙ্গে আপনার ভাইয়ের বিয়ে দিতে। তোর মাথা ঠিক আছে তো? আরে আমি একটা ক্রিমিনাল, আর আমার ভাইয়ের সঙ্গে তোর বোনের বিয়ে দিলে তোর মান সম্মান সততা অহংকার সব যে ধুলোয় মিশে যাবে। আপনি তো জানেন কালীবাবু, আমার বোনেরাই আমার সব। ওদের মুখে হাসি ফোটাবার জন্য আমি সব করতে পারি। নতুন স্যার, নতুন প্রোডাক্ট নিয়ে যান স্যার, একবার দেখে যান স্যার। নানা রকম আছে স্যার, নানা রকম সাইজের আছে, বাচ্চাদের জন্য নিয়ে যান স্যার। টেডি বিয়ার, সফট টয়স, সফট টয়স। ব্যবসা করছো? করো। বাহ, কি সুন্দর পুতুলগুলো। দাঁড়াও, আমি তোমাকে হেল্প করছি। ফাইন টয়স স্যার, ফ্যান্টাস্টিক টয়স ম্যাডাম, নিয়ে যান নিয়ে যান, আসুন নিন নিন, নিয়ে যান নিয়ে যান, এই যে নিয়ে যান। ফাইন টয়স স্যার, এই নিন এই নিন এই নিন, নিয়ে যান। ফাইন টয়স, ফ্যান্টাস্টিক টয়স, নিয়ে যান নিয়ে যান। কি রে, কথা বলছিস না কেন? হ্যাঁ, কথা বল। শোন, তোকে একটা কথা বলি, এইভাবে কষ্ট করে একটা পুতুল বিক্রি না করে তুই একটা রাত্রের জন্য সাথীকে আমার কাছে পাঠিয়ে দে। এক রাতের জন্য তুই সাথীকে আমার কাছে পাঠিয়ে দে, আর তারপর সব পুতুল আমি কিনে নেবো, আর তোকে অনেক অনেক টাকা দেবো। ইউ ব্লাডি বাস্টার্ড! তুমি জানো না ও কি নোংরা কথা বলেছে তোমার সম্পর্কে? ফুটবলিয়া, তোর এত বড় সাহস, তুই তোর 10 টাকা দামের পুতুলগুলো আমার এই 10 লাখ টাকা দামের গাড়ির উপরে সাজিয়ে রেখেছিস। যা, এগুলো নিয়ে গিয়ে কোনো ফুটপাতে গিয়ে বিক্রি কর। যা, ব্লাডি ব্লাডি ভিখিরি, এগুলো নিয়ে যা, যা যা নিয়ে যা। সাথী শোনো, সাথী। এই দামি গাড়ি চড়ার যোগ্যতা শুধু তোমার দামি বাপ। এই দামি স্যুট পরে আছো, এর যোগ্যতা শুধু তোমার দামি বাপ। এই যে পকেটে মুঠো মুঠো টাকা, এর যোগ্যতা শুধু তোমার দামি বাপ। তোমার কি আছে? হ্যাঁ, কি আছে তোমার? সবুজের কাছে গাড়ি না থাকতে পারে, বাংলো না থাকতে পারে, তোমার মতন গাদা গাদা টাকা না থাকতে পারে, কিন্তু ওর মর্যাদা তোমার থেকে বেশি, অনেক বেশি। সাথী, কারণ ও যা করে কষ্ট করে পরিশ্রম করে করে। তোমার মতন ঠান্ডা ঘরে বসে মোবাইল নিয়ে ফুটানি মারে না। আরে তোমার গাড়ি থেকে নামিয়ে তোমার স্যুট খুলে নিলে না, তুমিও ফুটপাতে চলে আসবে। সাথী, আরে বড়লোক বাপের বেকার ছেলে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি কোনোদিনও 1 টাকা রোজগার করে দেখাতে পারবে না। সাথী, সাথী, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ইটস মাই চ্যালেঞ্জ। রোজগার করে দেখাও, তুমি রোজগার করে দেখাও আমাকে।
দেখছো? না, ভাবছি কত কষ্ট করে চারাগুলো পুঁতেছিলাম, একটা ফুলও ফুটলো না, ঠিক আমার জীবনের মতো। ওভাবে বলো না, দেখো এবার নিশ্চয়ই ফুল ফুটবে, বড় বড় লাল গোলাপে ভরে যাবে সারা বাগান। কি ভাবছো? বিশালের কথাগুলো মনে পড়ছে। ওসব ভেবে মন খারাপ করো না সবুজ, দেখবে একদিন তোমার সব স্বপ্ন পূরণ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তোমার মতন ভালো মানুষের সবকিছু ভালো হবে সবুজ। তুমি বাবা মা, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ছেড়ে রাস্তা দাঁড়িয়ে পুতুল বিক্রি করছো, সেটা কার জন্য? আমার জন্য তো। একজন স্বামী তার স্ত্রীকে ভালোবেসে সবকিছু করে, কিন্তু তুমি আমার স্বামী না হয়ে আমার জন্য যা কিছু করছো, তাই পৃথিবীতে কেউ করে না সবুজ। যা যা রাহুলের করা উচিত ছিল সে সবকিছু তুমি করছো। হ্যাঁ, আমি হয়তো রাহুলের জায়গায় তোমাকে বসাতে পারবো না, কিন্তু তোমায় তা নিচেও রাখতে পারবো না। তুমি যে আমার জন্য কি সবুজ, তা বোধ আমি নিচেও জানি না। আপনি আসুন আসুন, ভেতরে আসুন। চাটা খুব ভালো হয়েছে, থ্যাঙ্কস। মার কোনো খবর জানেন? তোমার মা মালদাতে ট্রান্সফার নিয়ে চলে গেছেন শুনেছি। চোখের জল ফেলতে নেই, জল মুছো। আমরা তো আছি। সত্যি কথা বলতে কি, আই এম গ্রেটফুল টু ইউ। তোমার জন্যই আজ আমার ছেলে কষ্ট করতে শিখেছে, নিজের পায়ে দাঁড়িয়ে একটা ঘর সংসার চালানোর মতো যোগ্যতা অর্জন করতে শিখেছে। আর হ্যাঁ, এখানে একটা সই করে দাও তো, তোমার জন্য রেশন কার্ড করা হবে। তুমি আমাদের পরিবারের সদস্য হতে চলেছো। কি হলো, করো। গুড। সবুজের মা আর কতদিন অভিমান করে থাকবে, ঠিক নিয়ে যাবে। ও হ্যাঁ, ভালো কথা, আমার একমাত্র ছেলের বিয়ে। আমি চাই খুব ধুমধাম করে হোক, বেশ জমকালো একটা পার্টি। যাই হোক, আজ তাহলে আমি চলি। সবুজের সঙ্গে দেখা হলো না, ওকে বলো আমি এসেছিলাম। তুমি সাবধানে থেকো মা, আসি। একটা কথা বলবো, হিন্দু ঘরের মেয়ে তো, শাখা সিঁদুরটা পরো, অন্তত আমার ছেলের কল্যাণের কথা ভেবে। সাথী, 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 তুমি কোথায়? আমি এখানে। একটা গুড নিউজ আছে। আমার
কাছেও একটা গুড নিউজ আছে। তোমার কাছেও? তাহলে আগে তুমি বলো। না না, তুমি আগে বলো। লেডিস ফার্স্ট। তুমি খুব শিগগিরই বাবা হতে চলেছো। হ্যাঁ রিয়েলি? হ্যাঁ ঠিক বলছো। হ্যাঁ গো, ঠিক বলছি। আর তুমি কোন দিন বাবা হতে পারো আমি সেটাও বলে দিতে পারি। বলিয়া ফেলুন জ্যোতিষী রানী। এই বছরে 22শে ডিসেম্বর। কি পাগলের মতন বলছো? আমি পাগলের মতো বলছি? ঠিক আছে, 22শে ডিসেম্বরের দিন নার্সিং হোমে আমার বেডের পাশে দাঁড়িয়ে তুমি যদি কান ধরে না বলেছো জডিতে ইউ ওয়ার রাইট, দেখে নিও। শোনো, এখন থেকে তুমি শুধু আমার স্ত্রী নও, আজ থেকে তুমি হচ্ছে একটা ঝিনুক, মুক্ত ভরা ঝিনুক। দাদু দাদু আমার ভাই হয়েছে ভাই। হ্যাঁ ভাই, আর আমার কোনো ভয় নেই। এখন থেকে আমার এক কোলে থাকবে জয়, আর এক কোলে বিজয়। আবার খোকা হয়েছে, রক্তবীজের বংশবৃদ্ধি। সুতরাং তাড়াতাড়ি করো কার্য সিদ্ধি। হ্যাঁ